করবে। আমরা সবাই সমস্ত শহরবাসী সেই উন্নয়নের সাথে আছি। আমরা আবারও অনুরোধ জানাচ্ছি প্রস্তাবিত বাংলাদেশের যে চায়না এবং বাংলাদেশের প্রায় স্পেশালিস্ট হাসপাতাল হওয়ার কথা ঠাকুরগাঁও অঞ্চলে, আমরা ঢাকা নীলফামারী অঞ্চলে আমরা নীলফামারী অঞ্চল থেকে ঠাকুরগাঁও পঞ্চগড় অঞ্চলে আনার জন্য প্রধান উপদেষ্টা মাননীয় সরকার উপদেষ্টা সহ সকলের প্রতি বিশুদ্ধ আহ্বান জানাচ্ছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, 1000 আজকে যে রূপে চৌরাস্তা দাঁড়িয়েছে, আমরা ঠাকুরগাঁও নাগরিক উন্নয়ন ফোরাম এই ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা ঠাকুরগাঁও নাগরিক উন্নয়ন ফোরাম ঠাকুরগাঁয়ের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁয়ের আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা রেলের আন্দোলন করেছি, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন করেছি, আমরা ইতিমধ্যে ঠাকুরগাঁও চন্দ্রবিমার মধ্যে চালুর জন্য আমরা আমাদের আন্দোলন জারি রেখেছি। আমরা ঠাকুরগাঁয়ের এই ঠাকুরগাঁও জেলায় একটা মেডিকেল কলেজ অর্থাৎ সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চাই, এই দাবিতে দীর্ঘদিন ধরে রাজপথে আছি, সংগ্রামে আছি, ঠাকুরগাঁও মানুষের সাথে আছি। আমরা সবাই ঠাকুরগাঁয়ের উন্নয়নের সাথে এক হয়েছি। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রাজনৈতিক দল নেই। ঠাকুরগাঁওয়ের মানুষ আজকে রাজপথে দাঁড়িয়েছে। আমরা চাই ঠাকুরগাঁওয়ের এই মানুষের সাথে একাত্মতা পোষণ করে বাংলাদেশে বর্তমানে যে প্রস্তাবিত চীন মৈত্রী হাসপাতালের কথা বলা হচ্ছে, মানববন্ধন করতেছি। আমাদের যে চীন সহায়তা করতেছে বাংলাদেশে যে বড় একটি 1000 বিশিষ্ট যে হাসপাতাল, এটি আমরা ঠাকুরগাঁওর মানুষ এবং পঞ্চগড়ের মানুষ, আমরা আমাদেরকে একটা সাপও যদি কামড় দেয় আমাদেরকে রংপুরে যাইতে হয় সাপের কামড়ের ভ্যাকসিন দিতে, এবং বিভিন্ন যদি খুব একটা আহত হয়ে থাকি গুরুতর আমাদেরকে যাইতে হয় ঢাকায়। আমরা যদি ব্রেন স্ট্রোক করে থাকি তাহলে আমাদেরকে ঢাকায় যাইতে হয়। তো আমাদের ঠাকুরগাঁওবাসীর দাবি, সব স্তরের মানুষের, আমাদের ছাত্র, দিনমজুর, কৃষক, জুলাই যোদ্ধা, মুক্তিযোদ্ধা, সকল মানুষের দাবি, আমরা যদি ঠাকুরগাঁয় যদি আমাদেরকে হাসপাতালটি করে দেওয়া হয় তাহলে আমাদের জন্য একটি সুন্দর চিকিৎসার একটি ব্যবস্থা হবে। এই বলে আমি আমার বক্তব্য। জেলায় 15 লক্ষ মানুষের জন্য আমাদের ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও সদর হাসপাতাল নামে একটি 250 হাজার একটি জেনারেল হাসপাতাল রয়েছে, যেখানে চিকিৎসা নিতে এতগুলো মানুষের খুবই দুর্ভোগ পোহাতে হয়। সাধারণ একটি রোগের জন্য আমাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল 250 ভর্তি হলেও অনেক সময় দেখা যায় যে রোগীকে তৎক্ষণাৎ দিনাজপুর বা রংপুরে রেফার করা হচ্ছে। অনেক রোগী প্রতিমধ্যেই দেখা যায় যে মারা যায়। এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক। সেই জন্য আমাদের ঠাকুরগাঁয়ে যদি একটি চীনের দেওয়া 1000 শয্যার হাসপাতালটি যদি ঠাকুরগাঁয়ে হইত তাহলে আমাদের ঠাকুরগাঁও জেলার মানুষের সেবার পাশাপাশি পঞ্চগড়ের মানুষের অসুস্থ রোগীদের সেবা নেওয়ার জন্য খুবই উপকৃত হইতাম আর কি। আমরা ঠাকুরগাঁও অবস্থা ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে গত কয়েকদিন আগে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের জন্য একটি সুখবর দেওয়া হয়েছে। সেই সুখবরটি হলো বাংলাদেশের বন্ধু রাষ্ট্র চীন বাংলাদেশের মানুষের জন্য 3টি হাসপাতাল উপহার দিতে চায়। সেই 3টি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল তারা দিতে চায় আমাদের উত্তরবঙ্গের এই জনপদের মানুষগুলোর জন্য, পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য। আমরা ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে বর্তমান সরকার যারা চীনের সাথে যোগাযোগ মেনটেন করে এই ধরনের একটি বড় সুযোগ আমাদের উত্তরাঞ্চলের মানুষগুলোর জন্য এনে দিলেন, এই জন্য বর্তমান সরকারকেও আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের বন্ধু রাষ্ট্র চীনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই উত্তরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য যে এই ধরনের একটি বড় সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এভাবে উত্তরোত্তর তারা যদি বাংলাদেশের মানুষের জন্য তারা যদি কাজ করে তাহলে অবশ্যই চীন বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নেবে ইনশাআল্লাহ। কারণ দীর্ঘদিন আমরা আমাদের যেই রাষ্ট্রটি দিয়ে আমরা ঘেরা রয়েছি সে ভারত, দীর্ঘ বছর ধরে তারা
আমাদেরকে শুধু শাসনই করেছে, শোষণই করেছে, আমাদের শুধুমাত্র দাদাগিরি করেছে। আমাদের স্বাস্থ্য খাত সহ কোনো খাতে তারা কখনোই আমাদেরকে সহায়তা দেয়নি, আমাদের ডেভেলপমেন্টের জন্য কোনো ভূমিকা রাখেনি। তারা চেয়েছিল বাংলাদেশের জন্য তাদের উপরে নির্ভরশীল হয়ে থাকে। বিশেষ করে স্বাস্থ্য খাত, বাংলাদেশের বহু মানুষ উন্নত চিকিৎসার জন্য ভারতে যায়, চিকিৎসা নেয়। ভারত এই সুযোগটাই গ্রহণ করেছে যে বাংলাদেশের স্বাস্থ্য খাত যেন কখনো উন্নত না হয়, কোনো আন্তর্জাতিক মানের জন্য কোনো হসপিটাল এখানে তৈরি না হয়। এই হাসপাতালটি তৈরি হলে বাংলাদেশের মানুষ ভারতে না গিয়ে বাংলাদেশে ট্রিটমেন্ট নেবে, এতে ভারতের জন্য বড় ধরনের একটি ক্ষতিকারক হবে। এর জন্য ভারত কখনোই আমাদের স্বাস্থ্য খাতে কোনো সহযোগিতা করেনি। আলহামদুলিল্লাহ আজকে চীন সরকার যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে উত্তরবঙ্গ, এই রংপুর বিভাগ বাংলাদেশের একটি অবহেলিত অঞ্চল। আমরা এর আগেও প্রত্যেকটি সমাবেশে আমরা বলেছি, এখানে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এই অঞ্চলের কোনো ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করিনি। আমরা পিছিয়ে ছিলাম, আমাদেরকে পিছনের দিকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আর পিছনে থাকতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের মানচিত্রে রংপুর বিভাগকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা যেভাবেই হোক আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা সবটুকু দিয়ে এই রংপুর বিভাগকে, উত্তরাঞ্চলকে বাংলাদেশের মানচিত্রে একটি উন্নত অঞ্চল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। বিশেষ করে স্বাস্থ্য খাত, আপনারা জানেন এই অঞ্চলের অধিকাংশ মানুষ হলো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ। সেবার জন্য, স্বাস্থ্য সেবার জন্য, ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য তাদের ব্যয় করার মতো সামর্থ্য নেই। কিন্তু এই জায়গায় স্বল্প মূল্যে ভালো ট্রিটমেন্ট নিবে, ভালো চিকিৎসা সেবা নিবে, এই সুযোগও আমাদের ঠাকুরগাঁয়ে নেই। আমরা দীর্ঘদিন ধরে আমাদের ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের উদ্যোগে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি, আমরা দাবি দিয়ে আসছিলাম যে ঠাকুরগাঁয়ে একটি উন্নত মানের মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী সেই সুযোগ হয়তো আমাদের সামনে হাতছানি দিয়ে যাচ্ছে, সুযোগকে আমাদেরকে এখন আদায় করে নিতে হবে। যদিও মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন, আমরাও দেখেছি যে প্রাথমিকভাবে নীলফামারীকে বর্তমান মানে যে গভর্নমেন্ট, তারা প্রাথমিকভাবে নীলফামারী জেলাকে তারা বেছে নেওয়ার চিন্তা করেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা যদি যৌক্তিকতার খাতিরে বলি, তাহলে ঠাকুরগাঁও এমন একটি ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টটা হলো আমাদের নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুরের মধ্যে সবচেয়ে মিডিল পয়েন্ট। রংপুরে আপনারা শুনেছেন, বক্তারা, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, রংপুরে বিশ্ববিদ্যালয় রয়েছে, রংপুরে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সুতরাং রংপুরে আর নতুন করে কোনো হসপিটালের প্রয়োজন নেই। দিনাজপুরে বিশ্ববিদ্যালয় রয়েছে, দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান সেখানে রয়েছে, সেখানে নতুন করে আর হাসপাতালের প্রয়োজন নেই। নীলফামারীর ইতিমধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে হয়েছে, সুতরাং সেখানে আর নতুন করে হাসপাতালের প্রয়োজন নেই। কিন্তু যেই জায়গাটি এখন অবহেলিত রয়েছে, যেখানে কোনো বড় মাপের হাসপাতাল নেই, সেটি হলো ঠাকুরগাঁও। আমরা জনসংখ্যার দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরের এক অংশ নিয়ে প্রায় 40 লক্ষ মানুষের জন্য এই হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ঠাকুরগাঁও হাসপাতালটা যদি স্থাপন করা হয়, তাহলে 40 লক্ষ মানুষ এই হাসপাতাল থেকে ট্রিটমেন্ট নেওয়ার, চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে। শুধু এই অঞ্চল নয়, আমাদের পার্শ্ববর্তী, আপনারা জানেন এই দেশের পার্শ্ববর্তী নেপাল, ভুটান, চায়না, এবং আমি তো মনে করি এই ঠাকুরগাঁও হবে চিকিৎসার অন্যতম একটি হাব ইনশাআল্লাহ। এই জায়গায় চায়নার অর্থায়নে এই 1000 শয্যা বিশিষ্ট চীন মন্ত্রী যে ফ্রেন্ডশিপ হাসপাতাল, এটা যদি এখানে স্থাপন করা যায়, তাহলে ঠাকুরগাঁও স্বাস্থ্য ক্ষেত্রে হবে একটা বড় ধরনের হাব তৈরি হবে ইনশাআল্লাহ। ট্রিটমেন্ট নেওয়ার জন্য আর আমরা ইন্ডিয়ায় যেতে চাই না, বাংলাদেশে আসবে আমাদের ঠাকুরগাঁও এসে তার ট্রিটমেন্ট নেবে। আমাদের নেপাল, ভুটান, চায়না থেকেও মানুষ আসবে এই ঠাকুরগাঁও উন্নত ট্রিটমেন্ট নেবে। তাই আমরা ঠাকুরগাঁওবাসীর আকুল আবেদন, এটা আমাদের প্রাণের দাবি
যে হাসপাতালটি উত্তরবঙ্গে হওয়ার কথা সেই হাসপাতালটি আমাদের ঠাকুরগাঁয়ে করা হোক, তাহলে এটাই হবে সবচেয়ে যৌক্তিক পয়েন্ট, এটাই হবে সবচেয়ে যৌক্তিক দাবি এবং এটাই হলো এই অঞ্চলের প্রাণের দাবি। এজন্য এই দাবি আদায়ের জন্য আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 19 তারিখ আমরা ঢাকায় মানববন্ধন করবো এই দাবির পক্ষে। এরপরে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিবের কাছে আমরা স্মারকলিপি দেবো আগামী 20 তারিখ ইনশাআল্লাহ। এরপরে আমরা সেখান থেকে এসেই আমরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দাবির পক্ষে আমরা জোরালো যুক্তি উপস্থাপন করব। সব মিলিয়ে আমরা এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আমাদের ঠাকুরগাঁর প্রয়োজনে